তোমার বউয়ের ব্যাপারে তুমি এখন একাই ডিসিশন নিতে শিখে গেছো, তাই তো রোদ্দুর? গুড। এক লাফে অনেকটা বড় হয়ে গেছো। হ্যাঁ মা, আমার বিবাহিত স্ত্রীর ব্যাপারে আমার কিছু দায়িত্ব থাকে, আর এই বাড়ির কেউই যখন সে দায়িত্ব নিতে চায় না, পালন করতে চায় না, তখন বাধ্য হয়ে সেটা আমাকেই করতে হবে। ওরা তো প্রথমে তোমাকেই বলেছিলেন মা, বলেনি? তুমি কোনো দায়িত্ব নিতে রাজি হওনি, তুমি আমাকে বললে ফোনে কথা বলে নিতে। আমার কাছে কি উপায় ছিল? কি করতে পারতাম বলো? তুমি কোনো অপশন রেখেছো আমার জন্য? মা ভুলে যাচ্ছ কেন? ও তো কারোর মেয়ে, ওর বাড়ির লোকজন, ওর মা, তাদের তো ওর প্রতি একটা রাইট আছে, অধিকার আছে। আর শুধুমাত্র আমার সঙ্গে বিয়ে হয়েছে, এই বাড়িতে এসছে বলেও তো জীবনের বাকি সবকিছু জলাঞ্জলি দিয়ে দিতে পারে না। তুমি কেন বলতে গেলে মাম্মামকে যে আমি ওই বাড়িতে যাব? আমি কি একবারও তোমাকে বলেছি যে আমি যেতে চাই? তুমি সববার সবকিছু বলে দেবে, তারপরেই আমি কাজটা করব, এটা তো হতে পারে না মূল। এটা তো ঠিকও নয়। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। তুমি কালকে ও বাড়ি যাবে, আমি তোমাকে নিয়ে যাব। আমি যাব না, আমি কিছুতেই ওই বাড়িতে যাব না, কখনো যাব না আমি। কি আশ্চর্য, তুমি কেন যাবে না বলছো? কাল তোমাদের একটা নিয়মের দিন, অষ্টমঙ্গলার জোর খুলতে হয়। আর মহুল, এটা তো শুধু তোমার একার ব্যাপার না, এর সঙ্গে তো রোদ্দুরও জড়িয়ে আছে, রোদ্দুরের ভালো মন্দ সবটা জড়িয়ে আছে। কেন এরকম করছো মহুল? আচ্ছা মহুল, অষ্টমঙ্গলে না যাওয়াটা কতটা অমঙ্গলের, জোর না খোলাটা কতটা অমঙ্গলের সেটা তুমি জানো? তখন থেকে তুমি যাবে না বলছো, তুমি জানো তুমি কি বলছো? দেখো মহুল, রোদ্দুর যখন কথা দিয়েছে তখন তুমি নিশ্চয়ই যাবে। তাছাড়া মহুল, তুমি নিজের মাকে কতদিন দেখোনি তুমি জানো? তোমার মাকে দেখতে ইচ্ছা হচ্ছে না? আর কোনো ইচ্ছে নেই আমার ছুটকা। আমার যা ইচ্ছে ছিল আমি সব নিজে হাতে গলা টিপে সেগুলোকে মেরে ফেলেছি। আর কোনো ইচ্ছে বেঁচে নেই, আর কোনো ইচ্ছে নেইও। অনেক দিন তো, অনেক দিন, অনেক কথা হলো। সত্যি যদি কাল তারা আসে? আসবে বাবা, রোদ্দুর বলেছে মহুলকে নিয়ে আসবে। নতুন জামাই এসে যদি দেখে তুমি তাকে এমনভাবে তর পাচ্ছ, তাকেই তো ছেঁচবে বাড়িতে নিয়ে গিয়ে। তোমার মেয়ের জন্য তো পাত্র দেখা হচ্ছে না, তুমি এমন ধরে ভাব করছো তাকে যেন আমরা ভালোবাসি না, ওর থেকে কুড়িয়ে পেয়েছি নাকি? পথে কুড়িয়ে পাবেই তো, তুই তো তাই বলতে। তোমার যে হঠাৎ ভুল বদল হয়ে যাবে কি করে জানবো বলো? তাই তো বলি ঠাকুরপো, আমার মতো মেয়ে মানুষের ভুল বদলাচ্ছে, তোমার বদলাচ্ছি নি কেন বলো দেখিনি? তা যাক, বলি বড় লোকের বেটিকে বলছি, কাল মেয়ে জামাই আসছে, অনেক নিয়ম কানুন আছে তো নাকি? এখানে চোখে জল ফেলে কোনো লাভ নেই গো, সে কাজকর্মগুলো করতে হবে। কেমন? আমি তো কিছু নিয়ম জানি না দিদি, আগে তো কখনো। আমি তো কিছুই নিয়ম কানুন জানি না দিদি, আমি যেন পেট থেকে পড়েই সব নিয়ম কানুন জেনে ফেলেছি। আমি জানলাম কি করে? তোমার সঙ্গে কি আমার তুলনা দিদি? তুমি তো কত সংসারী, কত লক্ষ্মীমন্ত, সব দিকে কত নজর তোমার।
থাক থাক, এখন এত মিষ্টি মিষ্টি কথাগুলো আমাকে জপাতে হবে নিকো, অত সহজে আমাকে জপানো যায় না। আই বেবি, কি হলো? কি যা দেখিনি কয়েকটা গরম চা নিয়ে আয়। সব জায়গায় তো পাওয়া যায় না, গাছগাছালি কোথায় পাওয়া যায় দেখ, কাল তো নাকবি। আমাদের বাড়িতে আমি এসব হতে দেবো না। বাড়ি আমার, বাড়ি তোমার, তোমার বাড়ি, বাড়ি আমাদের নয়। আমার বাড়ি সবসময় খালি আমার আমার। একটা কথা বলে দিচ্ছি শুধু, কাল যদি কোনো অশালীন আচরণ করেছো তাহলে তোমার একদিন কি আমার একদিন। আমি আমার চোখের সামনে আমি এসব হতে দেবো না। আলবাত হবে, 100 বার হবে। আচ্ছা কাকামণি, তাহলে কি ছোট মা রাস্তায় গিয়ে অষ্টমঙ্গলার জোরটা খুলবে? কোথায় জোরটা খুলবে বলো দেখিনি? খালি তখন থেকে জেজ করছো হবে না করে। এই তুই চুপ করলি? না না, আমি চুপ করবো নি। আচ্ছা, মেয়েটার যদি জোর খোলা না হয় তাহলে তুমি শান্তি পাবে, তাই তো? মেয়েটা যে কষ্ট পাচ্ছে সেটা দেখে তোমার আনন্দ হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা তোর বাপের বাড়ি, সে নিজের বাপের বাড়িতে আসবে না? যে বাড়িতে ওর মা থাকবে সে মাকে দেখতে আসবে না? হ্যাঁ, কি বলছো বলো দেখিনি? বাবা বাবা, আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমাদের বাড়িতে এই সমস্ত অষ্টমঙ্গলার আচার কানুন কিছু যেন না হয়। দরকার হলে ওরা ও বাড়িতে গিয়ে, ছেলের বাড়িতে গিয়ে করুক এসব। আমিও তোমাকে ওই ওয়ার্নিং দিচ্ছি ঠাকুরপো, কাল যেন এই বাড়িতে অশুভতা করবে নি, কেমন? তুমি তো জানো আমি কত অসভ্যতা করতে পারি, একদিন ধরে দেখছো তো আমাকে। তুমি যদি অসভ্যতা করো আমি করতে বাধ্য হব। আমার অসভ্যতা তো কোনো জুড়ি নেই, সে কথা ভেবে বিচার বিবেচনা করো, কেমন? বুঝেছি বুঝেছি, সব বুঝেছি। আমার মেয়ের সর্বনাশ হয়েছে তো সবাই আনন্দ পাচ্ছ, সবাই আনন্দ করো। এই অশান্তি আর আমার ভালো লাগছে না। নিত্যদিনই একই কথা চলছে, একই অশান্তি চলছে, একই অশান্তি। অষ্টমঙ্গলার জোরটা খোলা হয়ে যাক বাবা, তারপরে আমি আর ওদের আসতে বলবো না, আর কোনোদিন বলবো না। বলে তুমি আসতে বলা না বলার কে বলো দেখিনি? তোমার কত ক্ষমতা, তুমি কে বলার? ও মা, কি বলছো? কি তুমি ছোট মাকে এভাবে বলছো কেন? থামো থামো, ছোট মাকে এভাবে বলছো কেন? ওনার যা মুখে আসবে উনি তাই বলবে, আমি কিছু বলতে পারবো না, তাই না? কেন বলছো? উনি ঠিক করে দেবেন মেয়ে আসবে কি আসবে না। পেট থেকে পড়েছে বলেই কি একেবারে ওরই মেয়ে হয়ে গেল? বলি ও তো আমার স্বামীরও মেয়ে, সেই হিসেবে তো আমারও মেয়ে, তাই না? মাগিরি দেখাচ্ছে, মাগিরি। দিদি তুমি এসব কথা বলছো, এদিকে ঠাকুরপো কি অশান্তিটাই করছে দেখো। এখন রোদ্দুরের কানে যদি কথাটা যায়, রোদ্দুরের সামনে যদি এসব হয় তাহলে তো। বাবা আমি তো মরে যাইনি কো, একটা বেঁচে আছি, এত কথা হচ্ছে কেন? আমার উপর ভরসা করা যায়নি নাকি? এখনো মনে মনে নাক পুষে রাখা হয়েছে। দিদি এমন কথা বলো না তুমি। আমি কোনোদিনই তোমার ওপর রাগিনি, কোনোদিনই আমার কোনো রাগ ছিল না তোমার ওপর। ও ছোট মা, আমার যদি এই বাড়িতে অধিকার থাকে তাহলে মহুলের তো অধিকার আছে, তাই না? আচ্ছা, এই বাড়িটা কি মহুলের নয় কো? তাহলে তুমি কেন বললে যে মহুল এই বাড়িতে আসবে নি কো? একটা মেয়ের বিয়ের পরে বাপের বাড়ি ছাড়া কি আর কোনো গতি আছে বলো দেখিনি? সুখে দুঃখে সময় অসময় সে তো বাপের বাড়িতেই আসবে। তাহলে তুমি কেন বললে মহুল এখানে আসবে না?
কাকামুনি চিৎকার চেঁচামেচি করছে, তো সে একা কতদিন চিৎকার চেঁচামেচি করবে? দেখবে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে মৌল বাবার কাছে যেত নি। আজ বাবা নেই বলে কি মহুলের কেউ আপন নেই কো? হ্যাঁ, এক হয়েছে, কথা নেই, বার্তারা নেই, খালি চোখে জল বয়ে যাচ্ছে। ছিচ কাঁদুনি মেয়ে মানুষ, দু চোখে দেখতে পারি না আমি। বাবা, কাল তো নতুন জামাই আসছে, তো বিমিকে বলে দিন কি সব বাজার হাট করতে হবে, ও নিকে নেবে, একটু বলে দিন দেখিনি। ছোট ঠাকুর যে কিছু করবে না সে তো বুঝতে পারছি, বন্দোবস্ত সব আমদেরই করতে হবে, তা আপনি ফর্দখানা করে দিন। বিবি, ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? গতখানা নাড়া, যা কালকে বাড়িতে একটা যোগ গিয়ে আছে, কাগজ কলম নিয়ে দাদুর কাছে বস। কেমন? যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি কাগজ পেন নিয়ে আসছি, সব ফর্দ করে নেবো। আমি কিন্তু কাল যাব না। যাবে? কি বললাম যাবে। হ্যাঁ, আমার যাওয়া নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি বরং যাব না, কিন্তু তুমি কালকে যাবে। জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না রুদ্র। আমাকে তো এই বাড়িতেই থাকতে হবে, আমার কাছে তো আর কোনো অপশন নেই। আর যখন এই বাড়িতেই থাকতে হবে তখন সবার সঙ্গে অশান্তি করে মাম্মামের কাছে যাওয়া আমার মনে হয় না সেটা ঠিক হবে। আর মাম্মাম তো আমাকে পাঠিয়ে দিয়েছে, বলো, এ বাড়িতে তো পাঠিয়ে দিয়েছে মাম্মাম আমাকে, তাহলে আমি শুধু শুধু কেন যাব মাম্মামের কাছে, তুমি বলো তো? দেখো মহুল, তোমার যখন কাকিমার উপর অভিমান হয়েছে তখন তুমি গিয়ে ওটা কাকিমার সামনে দাঁড়িয়ে বলো। এতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এই এতদিন বাদে কাকিমা প্রথম একবার ফোন করলো। তোমার কিন্তু বাড়িতে যাওয়া উচিত না। ভেবো না আমি বলছিলাম শুধুমাত্রই আমাদের বিয়ের মঙ্গল বা অমঙ্গলের জন্য, আমি কিন্তু সে কারণে বলছি না। আমি শুধু এটুকুই বলতে চাইছি যে তোমার ওই বাড়িতে একবার যাওয়া উচিত, ব্যাস। ঠিক আছে, ঠিক আছে, আমি যাবো ওই বাড়িতে, কিন্তু একটা কথা মনে রাখো, আমি আমার জন্য যাব না। কিন্তু তাহলে কার জন্য যাবে? ওই যে সবাই বলছে কি সব অমঙ্গল মঙ্গল হতে পারে, আর আমি সত্যি চাই না আমার জন্য কারোর অমঙ্গল হোক। বুঝলাম না। কেন, তুমি শোনোনি? সবাই তো বলছিল জোর খোলাটা একটা মঙ্গলের ব্যাপার, জোরটা না খুললে বিয়েটাই সম্পূর্ণ হয় না, নানান রকম অমঙ্গল হতে থাকে। আর আমি সত্যিই চাই না কোনো অমঙ্গল হোক, তার জন্যই যাব। দেখো, আমরা তো জানি তুমি আমাদের অনেক উপকার করেছো। আমার ভাই আজকে যে অত বড় একটা ভালো স্কুলে পড়াশোনা করছে সেটা শুধুমাত্র তোমার জন্য। আর সেসব জানার পরেও আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না। যে বিয়েটা তুমি মানোই না, সে বিয়ের মঙ্গল অমঙ্গল দিয়ে তোমার কি বা যায় আসে মহুল? তোমার মঙ্গল অমঙ্গল দেখা আমার উচিত বলে মনে হয়েছে। কেন বলো তো? যে মানুষটাকে তুমি নিজের জীবনে অ্যাকসেপ্টই করতে পারলে না, সেই মানুষটার মঙ্গল অমঙ্গল তুমি দেখতে যাবেই বা কেন? ও তুমি বুঝবে না। বুঝতেই চাইছি। হ্যাঁ, কিন্তু সব তো আর আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার তো এতটাও অবুঝ বলে নিজেকে কোনোদিনও মনে হয়নি মহুল, যে তুমি বোঝাতে চাইলেও আমি বুঝতে পারবো না। তোমাকে তো আমি সোজাভাবে বলে দিলাম,
তোমার কোনো অমঙ্গল হোক সেটা আমি কোনোদিন সেটা আমি চাই না। কেন হাসছো কেন? আমার কথা বিশ্বাস হলো না তো? বিশ্বাস হলো? বিশ্বাস হবে না কেন? তোমাকে তো আমি অবিশ্বাস করি না মহল, তবে যুক্তিটা একটু কাঁচা। শোনো, আমার যুক্তি আমার কাছে থাক, আমার যুক্তি নিয়ে তোমায় কেউ বলেনি মাথা ঘামাতে। তা অবশ্য ঠিক। এইটা অবশ্য ঠিক। এই যে তোমার যুক্তি নিয়ে, তোমার ব্যাপার নিয়ে আমাকে তো সত্যি কেউ মাথা ঘামাতে বলেনি, তুমিও কোনোদিন বলনি। তবুও মাঝে মাঝে মাথা ঘামিয়ে ফেলি আর কি। এনিওয়ে, তাহলে সেই কথাই রইল, কালকে তুমি ওই বাড়িতে যাচ্ছ। ভেবে নাও না গেলে আমার অমঙ্গল হবে, তাই যাচ্ছ। এত অশান্তি আমার ভালো লাগছে না। দেখছো তো আমি ওই বাড়িতে যাই, সেটা মা চায় না। মাকে নিয়ে তুমি চিন্তা করো না মহল, ওটা আমি ম্যানেজ করে নেব। কি মাকে তুমি ম্যানেজ করে নেবে? পেরেছো করতে ম্যানেজ? যখন পারছো না তখন শুধু শুধু বলে কি লাভ যে তুমি ম্যানেজ করবে? দেখো মহল, মায়ের সব কথাই যে আমাদের শুনে নিতে হবে তার তো কোনো মানে নেই। মায়ের সব জেদ, মায়ের সব দাবি, সেটা যদি ভুলও হয় আমাদের মানতে হবে, শুধুমাত্র সে আমার মা বলে। তার কিন্তু কোনো কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না। আমি তো বললাম কাল তুমি যাবে, আমি নিজে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। পৌঁছে দিয়ে আসবো মানে? মানে আমি নিজেই কালকে তোমাকে ড্রপ করে দেব। মানে তুমি যাবে না? দেখো, তুমি যদি চাও আমি যাব, তবে কি? তবে কি? না, কিছু না। দর নিচ্ছ? হ্যাঁ কি গো, বেশি দর নিচ্ছ নাকি? না, আমার কি কোনো দর আছে মহুল যে আমি দর নেব? মাম্মাম তোমাকেই ইনভাইট করেছে, হ্যাঁ তোমাকে ওখানে যেতে হবে। আর তাছাড়া ওই জোর না কি খুলবে না কি করবে আমি জানি না, সেটা তো আমি একা গেলে খুলতে পারবে না। জোরটাকে আমি একা বেঁধেছিলাম? তা অবশ্য নয়, জোরটা তো তুমি বাঁধোইনি, ওটা আমি একাই বেঁধেছি। জোর খুলতে যাওয়ার দরকার পড়লে যাব, কাজ শেষ করে নয় বেরিয়ে পড়ব। সে তোমার যা ইচ্ছে তুমি তাই করো। বেশ, তুমি বরং ঘুমিয়ে পড়ো এখন, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, ঠিক সময় বেরোতে হবে। গানটা কিন্তু সেদিন বেশ ভালোই গাইলে। গানটা ভালো গেয়েছো সেদিন। ও হ্যাঁ, আগেও বলেছিলে। না মানে তুমি কোনোদিন গান শেখোনি সেটা কেউ বলবে না। থ্যাংক ইউ। তোমার থ্যাঙ্কস পাওয়ার জন্য কথাটা বললাম না। জানি, আমার মনে হলো তোমাকে ধন্যবাদ জানাবো, তাই জানালাম। তো করো না কেন গান? গানটা কি আর সবার দ্বারা সম্ভব মহল? গান সবার দ্বারা সম্ভব না। তাছাড়া আমি তো গানটা গাইতেও পারি না। সেই দর, আবার দর নেওয়া শুরু হয়ে গেল। আমি তোমাকে বললাম যে তুমি ভালো গান করো, আমি নিজে থেকে বলছি তোমাকে, সেই দর। গানটা আমি আসলে সবার জন্য গাই না মহল, গান আমি শুধু নিজের জন্যই গাই। তাই তো সবার সামনে গাইতে ভয় করে, লজ্জা হয়।
আমি বরং লুকিয়ে একান্তে গান গাইতে বেশি কমফোর্টেবল। তাহলে সেদিন যে গাইলে সকলের সামনে, সেটা তো স্যার বললো বলে। আসলে কি বলতো, স্যারের আমার জীবনে প্রচুর কন্ট্রিবিউশন, তাই স্যার কিছু বললে আমি না বলতে পারি না। এর আগেও কোনোদিন পারিনি, সেদিন কেউ পারলাম না। বুঝলাম। নাকি তোমার আমাদের দেখে গান গাইতে ইচ্ছে হলো, কোনটা? আমাদের মানে আমার মনে হলো পেছনে বসলে তুমি বেশি কমফোর্টেবল হবে। আমার মধ্যে একটু সৌজন্য, ভদ্রতা, এই বোধগুলো আছে। আচ্ছা, এর মধ্যে ভদ্রতার প্রশ্ন উঠছেই বা কেন? আমার তো কোনো অসুবিধা নেই, তুমি পেছনে বসতে পারো। আর পেছনে যদি আমি বসিও, তাতে কি বদলে যায়? চলো 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 পাল্টা